দেবী সীতার জয়। দেবী সীতার জয় হোক। মাতা সীতার জয়। দেবী সীতাকে ফিরিয়ে আনা হোক। দেবী সীতাকে ফিরিয়ে আনা হোক। অবশ্যই দেবী সীতার সঠিক স্থান রাজপ্রাসাদে, আর তাও শ্রী রামের সাথে। ওনারা দুজন আলাদা হয়েছেন কারণ সেটা আপনাদের ইচ্ছে ছিল। আপনারা যদি ওনাকে আবার ফেরাতে চান তাহলে এই কাজটাও আপনারাই করতে পারেন। চলুন আমরা সবাই শ্রীরামের কাছে গিয়ে ওনাকে আবেদন করি যাতে উনি দেবী সীতাকে আবার ফিরিয়ে আনেন। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজা রামের কাছে যাব। দাদা, এবার খুব শীঘ্রই মা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ কুশ, মনে হচ্ছে যে আমাদের অভিযান সফল হয়েছে। স্ত্রীদের প্রতি অযোধ্যার প্রজাদের মানসিকতা বদলে গেছে, আর দেবী সীতা কাউকে ওখানে যাওয়া দরকার নেই। কি হলো বন্ধুগণ, আপনারা রাজপ্রাসাদে যাচ্ছেন না? ওখানে সকল ব্যক্তিই খুব গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেনই শ্রীরাম সকলের সম্মতিতে বিচার করেন। কিন্তু আমি একমত নই। আমরা চাই না যে সীতা অযোধ্যায় ফিরে আসুক, আর ওনার মতন স্ত্রীদের জন্য অযোধ্যায় কোনো স্থান নেই। এদের মনের মধ্যে যে বিষ তুমি প্রবেশ করিয়েছ তার প্রভাব তোমার প্রায়শ্চিতের চোখের জলও কাটাতে পারছে না। নগরশেঠ, এরা এখনো তোমার মতে সহমত নয়। তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। দাদা, আমাদের অভিযান তো অসম্পূর্ণ থেকে গেল। এইভাবে তো এনারা কোনোদিনই মানবেন না। হে শ্রীরাম, আপনি তো জানতেন যে নগর শেঠের কথা কেউ শুনতে চাইবে না, তবু আপনি আমাদের পাঠালেন কেন? লবকুশ, তোমরা কি এটা জানো যে এই সমগ্র সংসারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটা? ব্রহ্মাস্ত্র। না, তার চেয়েও বেশি শক্তিশালী আরো একটা অস্ত্র আছে, আর সেই অস্ত্রের নাম হলো না। কিন্তু এই অস্ত্রের দ্বারা মানুষের মন, তার ভাবনা চিন্তা, এমনকি তার আত্মারও সমাপ্তি ঘটানো যায়। আর তাই আমি তোমাদের আটকাইনি। কিন্তু সত্য হলো এই যে বহু বছর ধরে চলে আসা এই ভাবনাকে এক মুহূর্তে শেষ করে দেওয়া যাবে না। আর সেই জন্য অযোধ্যাবাসীদের বহু প্রাচীন এই মানসিকতাকে তুমি এক রাত্রেই শেষ করে দিতে পারবে না। তারা বহু বছর ধরে এই মানুষ